আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ, টেক টিউশন কেয়ার কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা ম্যাথ 2 চ্যাপ্টার 2 এর পার্ট 2 মানে দ্বিতীয় ক্লাসটা দেখব, ঠিক আছে? তো দ্বিতীয় ক্লাসটা শুরু করার পূর্বে অবশ্যই যারা তোমরা প্রথম ক্লাসটা দেখো নাই তারা অবশ্যই প্রথম ক্লাসটা দেখে আসবে। রিজন প্রথম ক্লাসে আমরা এগুলার বিস্তারিত নিয়ে আলোচনা করছি আর অঙ্কের একটা প্যাটার্ন দেখাইছি, ওটার পরে এটা আরো ইজি লাগবে, ঠিক আছে? যদি এখান থেকে দেখা শুরু করো তাহলে একটু ডিফিকাল্টি লাগতে পারে, বাট আগে থেকে ওইটা দেখে আসলে সোজা হয়ে যাবে, ঠিক আছে? তা যারা চ্যানেলে আমার নতুন আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, এবং যদি ওয়াইফাই সুবিধা থাকে বাসায় তাহলে আমাদের ভিডিওটা না টেনে বা না ডাউনলোড করে পুরোপুরি দেখার চেষ্টা করবে, ঠিক আছে? যাতে আমাদের চ্যানেলের একটু রিচটা ভালো থাকবে আর তোমাদের অন্য অন্য বন্ধু বান্ধবরা ভিডিওগুলো পাওয়ার জন্য একটু সুবিধা পাবে, ঠিক আছে? আচ্ছা, তো দেখো কথা না বাড়িয়ে শুরু করি। আমরা গত ক্লাসে উদাহরণ 9 টাইপের একটা ম্যাথ করছিলাম, আজকে উদাহরণ 10 এ একটা ম্যাথ করব, ঠিক আছে? তো ম্যাথটা হলো এমন 2/1 factorial plus 2 plus 4/2 factorial 2 plus 4 plus কত 6 কত 3 factorial 2 4 plus 6 plus 8 কত 4 factorial ডট 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 ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে? এই রাশিটার আমার কি বলছে, সাধারণ যোগফল নির্ণয় করতে বলছে। তা প্রত্যেকটা অঙ্কে আমাদের যোগফল নির্ণয়ের জন্য আমাদের সূত্র হবে কি, ওই প্রথম অঙ্কের মতন টিএন বের করতে হবে, টিএন এর পরে আমরা মান নির্ণয় করে ধারা ইউজ করব। তো আগে আমার কি এটার n তম পদ বের করতে হবে। তো প্রথমে দেখো আমাদের আছে কি 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 ডট ডট ডট, ঠিক আছে? এর n তম পদ। যদি কোনো এমন ধারা থাকে তার n তম পদ নির্ণয় করার সিস্টেম হলো এই রকমের যোগ আকারে থাকে, যেমন লাস্টেরটা নিব একদম 2 পরে 2 যোগ 4 পরে 2 যোগ 6, এই লাস্টেরটার ভিতরে সবগুলো একসাথে পাওয়া যাবে, তো ওইটা নিব। এখান থেকে আমরা 2 এ কমন নিব, ঠিক আছে? 2 এ কি করব, কমন নিব। দেখো তো 2 এ কমন নিলে কি হবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 n। তাহলে এই জিনিসটার ধারার মান হলো n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। সূত্রটা কি n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই কত 2। এটার জন্য কনস্ট্যান্ট ফিক্সড 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ থাকতে হবে, 1 2 3 না, আবার যেমন এটা আছে 1, এটা আছে 2, এটা 3, এটা 4, এমন না, এরকম যোগ থাকতে হবে, ঠিক আছে? তাহলে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 এটা সমান সমান আমরা কত লিখতে পারি n ইনটু n প্লাস 1 ডিভাইড বাই 2। আর এই 2 যে কমন নিছিলাম এখান থেকে সেটা আমি এখানে লিখে রাখছি। এইটার এটা কাটাকাটি করে দাও, তাহলে কত n ইনটু n প্লাস কত 1। তাহলে আমরা এইটা ভাঙে উপরেরটা ভাঙে কি এটা বেশি। পরে দেখো আবার 1 2 3 4 ডট ডট n তম পদ। তো প্রথম ম্যাথ আমরা করছিলাম এটার n তম পদ কিভাবে বের করে দিই, তবু আমি আরেকবার দেখাই দিচ্ছি। এটার প্রথম পদ কি a 1 আর d হলো সাধারণ অনুপাত, তাহলে এই দুটার অন্তর, এই দুটার বিয়োগফল 2 যোগ 1 2 বিয়োগ 1 1। সূত্র কি a প্লাস এর মান কত 1 প্লাস n মাইনাস 1 n এর মান কত জানি না, n মাইনাস 1 ইনটু d এর মান কত 1, তাহলে কত 1 প্লাস n মাইনাস 1 দ্যাটস মিন কত n। ওকে, তো দেখো এর পরের স্টেপে কি করব, আমরা tn বের করব। tn কি, উপরেরটা উপরে লিখবো, নিচেরটা নিচে। তো উপরে আছে কত মান, এইটা সলভ করে আমরা পাইছি কত n ইনটু n প্লাস 1 n ইনটু n প্লাস কত 1, আর নিচেরটা সলভ করে পাইছো n ফ্যাক্টরিয়াল, মানে n পাইছো এটার মান, এই যে এই তিন কটা সলভ করে পাইছো কি n, আর এটার ফ্যাক্টরিয়ালটা কি ছিল তাই ফ্যাক্টরিয়ালটা দিয়ে দিছি। এখন দেখো এটাকে ভাঙাও, n এর ফ্যাক্টরিয়াল বের করে দাও, উপরে কোনো n থাকা যাবে না, এই অঙ্কের নিয়ম কি উপরে কোনো n থাকা যাবে না। তাহলে n এর যদি ফ্যাক্টরিয়াল বের করে দাও তাহলে কি n - 1 এর ফ্যাক্টরিয়াল পড়বে, কারণ এটার ফ্যাক্টরিয়াল না বের করলে এটার সাথে কাটতে পারবে না। ফ্যাক্টরিয়ালের সংখ্যা আর পূর্ণ সংখ্যা কাটা যায় না কেন না। দেখো তাহলে n ইনটু n প্লাস কত 1, এটা কাটা দাও, রইলো কি n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল আর কি n প্লাস 1। এখানে একটু খেয়াল করো, আমি এই লাইনে এইটা কাটানোর মতন অবস্থা সৃষ্টি করবো, তাহলে এটা কাজ করবা, এইখানে যা আছে সেটা এখানে লেখো,
তাহলে এখানে আছে কি -1 n - 1 আমি এখানে n - 1 লিখছি কিন্তু এটা তো আমার প্লাস তাহলে আমি কি করব +2 থেকে গুণ করে দেব যোগ করে দেব ঠিক আছে তাহলে আমরা কি করলাম এখন দেখো n এই n আছে এটা কি +1 তাহলে 2 থেকে একটা যদি বিয়োগ করো তাহলে এখানে একটা 1 থাকবে পাইছি আচ্ছা এখন দেখো তারপর কি এখন আমি যদি n - 1 আর n - 1 রে আলাদা আলাদা করে দেই তাহলে ফ্যাক্টরিয়াল দিয়ে বের করতে পারবো উপরে তাহলে n থাকবে না কারণ আমি এমন অবস্থায় কখনোই ভাগ করতে পারবো না যেমন এটা দেখো a + b আর নিচে আছে ab আমি কি চাইলে এটা দিয়ে কাটতে পারি সম্ভব না আমার করতে হবে কি যদি কাটতেই হয় একান্ত তাহলে আমার করতে হবে এইভাবে a + b আছে আর নিচে আছে ab তাহলে a বাই কত ab আর ab বাই কত b এটা কাটলে আসবে কত 1/b এটা কাটলে আসবে কত 1/a বুঝতে পারছি তাহলে আমার কাটার জন্য আগে কি ভগ্নাংশটাকে আংশিক করতে হবে মানে পার্শিয়াল সিস্টেম ভেঙে ভেঙে দিতে হবে n - 1 আর নিচে কত n - 1 ফ্যাক্টরিয়াল আর উপরে কত 2 কত n - কত 1 ফ্যাক্টরিয়াল এই যে এইটুকু একটা ভাঙছি নিচে 1 n - 1 ফ্যাক্টরিয়াল আবার এই 2 দিছো n - 1 ফ্যাক্টরিয়াল ওকে তাহলে দেখো n - 1 এ যখন ফ্যাক্টরিয়াল বের করে দিবা সরি এটা না এই যে n - 1 এ যখন ফ্যাক্টরিয়াল বের করে দেবা তার সাথে 1 বিয়োগ হয়ে যাবে 1 বিয়োগ করে কি -2 হয়ে যাবে n - 2 এর উপর দিয়ে ফ্যাক্টরিয়াল পড়বে 1 এর ফ্যাক্টরিয়াল বের করে দিছো 2 এর উপর দিয়ে ফ্যাক্টরিয়াল পড়ছে -2 আবার এটারও তো ফ্যাক্টরিয়াল বের করার কোনো দরকার নাই রিজন উপরে 2 আছে কোনো n নাই n থাকলেই সেটা বাদ দিতে হবে এটার এটা কাটাকাটি করো দাঁড়ালো কি n - 1 আর কত n - 2 ফ্যাক্টরি সরি 1/n - কত 2 ফ্যাক্টরিয়াল এখানে থাকলো কি 1/n - কত 2 ফ্যাক্টরিয়াল আর এটা থাকবে কি 2/n - 1 ফ্যাক্টরিয়াল ওকে এটা আমার tn পদ কি পদ tn পদ এই যে টোটাল সমষ্টি এখন আমাদের অঙ্কের রুলস অনুসারে আমরা কি tn এ মান বসাবো 1 2 3 এরকম করে কি করব মান বসাবো তো t সরি n = 1 2 3 4 ডট ডট বসিয়ে পাই ঠিক আছে এখন আমরা কি এই জায়গায় যদি n এর 3 মান এই যে n এর মান যদি 1 বসাই তাহলে এখানেও 1 এখানেও কত 1 তাহলে আমরা বসাই t1 উপরে কত আছে 1 নিচে আছে 1 - কি 2 ফ্যাক্টরিয়াল 1 - কি 2 ফ্যাক্টরিয়াল প্লাস আছে 2 - 1 - কত 2 না 0 1 ফ্যাক্টরিয়াল এই যে 1 - কি 1 ফ্যাক্টরিয়াল একটু খেয়াল করো স্যার আমি প্রথম ভিডিওতে বলছিলাম ওই জিনিসটা মুখস্থ না থাকলে কিন্তু ওই অঙ্ক পারবা না আমি বারবার বলছিলাম তাহলে এটা বোঝার জন্য কি আমরা এটা মাইনাস ফ্যাক্টরিয়াল আছে ঋণাত্মক ফ্যাক্টরিয়াল = আসলে 0 লিখে দিবা ঋণাত্মক ফ্যাক্টরিয়াল মানে কি 0 লিখে দিবা 0 বলতে এটা ইনফিনিটি আসবে ইনফিনিটির ঘুরে ফিরে লিখলে 0ই আসবে ঠিক আছে তাহলে এটার মান কত 0 ঠিক আছে আর এই প্লাস দেখো এই 2 আর নিচে কি 0 ফ্যাক্টরিয়াল মানে কত 1 লেখার দরকার নাই তাহলে আমরা ডাইরেক্টলি কি লিখে দিলাম 2 লিখে দিলাম ঠিক আছে এই তারপর n এর মান কত এখন আবার 2 বসাবো 1/2 - 2 এবার এই যে n এর মান এবার 2 এখানেও কত 2 প্লাস 2 - কত 1 ফ্যাক্টরিয়াল তাহলে এটা ক্যালকুলেট করলে আসবে 0 দেখো তাহলে 0 ফ্যাক্টরিয়াল মানে কত 1 উপরে 1 নিচে 1 কাটাকাটি করলে 1ই থাকবে আর এটা কি 2/1 ফ্যাক্টরিয়াল তাইছো ওটা t3 1/3 - কত এবার 2 আর এটা হবে কত 2/3 - কত 1 তাহলে এটা আসবে কত 1 বাই কত 1 ফ্যাক্টরিয়াল যেটা যোগ বিয়োগ করলে কত 1/1 ফ্যাক্টরিয়াল আর এটা কি 2/2 ফ্যাক্টরিয়াল ওকে আরেকটা করি তাহলেই হবে t4 1/4 - কত 2 4 - কত 1 তাহলে 1/2 ফ্যাক্টরিয়াল আর এটা হবে কি 2/3 ফ্যাক্টরিয়াল এটার চলবে ধারাটা ঠিক আছে তাহলে আমরা করব কি এটা যোগ করব তাহলে যোগ করলে হবে কি t1 যোগ t2 যোগ t3 যোগ t4 যোগ ডট 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 tn পর্যন্ত কোন পর্যন্ত tn মানে যত তুমি n এর মান বসাইতে পারো এটা কোনো বাধ্যবাধকতা নাই
এখান থেকে দেখো স্যার এই একটা ধারা হয়েছে না, প্রথম ভ্যালুটা যদি আমরা কমন নিই এমন লিখে দিবি, 0 তো লেখার দরকার নেই, 1/1 ফ্যাক্টরিয়াল 1/2 ফ্যাক্টরিয়াল ডট 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 ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, তাহলে এইটা কি একটা ধারা হয়েছে। আর এই সাথে এইখান থেকে দেখো যদি আমি যেহেতু এটা প্লাস, তাহলে আমি লিখলাম কি +2 কমন নিলাম, তাহলে কি 1, এখান থেকে থাকবে কত 1, এখানে থাকবে 1/1 ফ্যাক্টরিয়াল, এটা 1/2 ফ্যাক্টরিয়াল, এই যে 2 ফ্যাক্টরিয়াল, এটা 1/3 ফ্যাক্টরিয়াল ডট ডট ইনফিনিটি পর্যন্ত। তাহলে একটু খেয়াল করো এইটা হলো কি একটা ই ধারা, এই 2 লিখলাম, এটাও তো একটা ই ধারা, তাহলে 2e, তাহলে টোটাল কত আমাদের 3e, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। আর এই টাইপের ম্যাথই থাকে পরীক্ষায় বেশি একটা, খুব একটা এগুলো নিয়ে আসলে টেনশনের মতো কিছু নাই। আমরা আরেকটা ম্যাথ দেখবো, এই সেম প্যাটার্নেরই একটা ম্যাথ আছে যেটা আমরা একটু প্রশ্নটা একটু ভিন্ন থাকবে, এটা আমি একটু ভাঙ্গাই তোমাদের দেখাবো। এখান থেকে আমি মুছবো না বেশি, একটু এগুলো থাক, দেখি কতটুকু চেঞ্জ করে তোমাদের এটা নতুন অঙ্ক দেওয়া যায়। অঙ্কের প্রশ্নটা এমন আছে 2/1 ফ্যাক্টরিয়াল, আর আছে আমার 6/2 ফ্যাক্টরিয়াল, আর একটা আছে 12/3 ফ্যাক্টরিয়াল, আরেকটা আছে 24 মনে না, হ্যাঁ 20 বাই কত 4 ফ্যাক্টরিয়াল ডট 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 ইনফিনিটি পর্যন্ত। ওকে, এখন দেখো স্যার এইটার আগের বার আমরা লিখছিলাম 2 + 6 + 4 এরকম একটা ধারা লিখছিলাম, এটা হলো তোমাদের অনুশীলনী 4 নম্বরে বাবা রচনামূলকে। তাহলে এমন ছিল 2 যোগ 4 যোগ 6 যোগ এরকম একটা ছিল, কিন্তু এবার কিন্তু এমনটা নাই, আছে নাই। কিন্তু খেয়াল করো, তাহলে আমি যদি এইটা কিন্তু সিমিলার আছে, যে এই নিচের পার্টটা যে করছিলাম এটা ঠিক আছে, সমস্যা নেই। এই পার্টটা একটু গাপলা আছে, এখানে 2, 6, 12 আর 20, দেখো 2 থেকে 6 এর ব্যবধান 4, 4 থেকে 6 থেকে 12 এর ব্যবধান হলো 6, 6 থেকে 20 এর ব্যবধান হলো 8। তার মানে এইটা না সমান্তরাল ভিতরে হলো না গুণোত্তরের ভিতরে হলো। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এইটাকে একটু সুন্দর করে লিখতে পারি। এলেন একটু মুছলাম, যেহেতু কিছু করার নাই লিখতে হবে। আমি যদি এই লাইনটা এভাবে করি, 2 1 গুণ 2, 1 গুণ কত 2 বাই কত 1 ফ্যাক্টরিয়াল, বা শুধু 2 লেখো, অত কষ্টেরও দরকার নাই, শুধু 2 লেখো। এটা লেখো 2 যোগ 4 বাই 2 ফ্যাক্টরিয়াল, এটা লেখো 2 যোগ 4 যোগ 6 12 হয়েছে 3 ফ্যাক্টরিয়াল, 2 যোগ 4 যোগ 6 যোগ কত 8 20 হয়েছে 4 ফ্যাক্টরিয়াল। এটা কোন পর্যন্ত ইনফিনিটি পর্যন্ত যাবে স্যার। এখন দেখো ওই আগের অঙ্কটা আর এই অঙ্কটা কিন্তু একদম কি একই হয়ে গেছে, একদম সেম অঙ্ক। ঠিক আছে, কোনো কিন্তু কিছু ডিফারেন্ট কিছু নাই আছে। এখন আমরা জাস্ট লিখব কি 2 + 4 প্লাস আর কত 6 প্লাস কত 8 এর n তম পদ, একটু আগে করছিলাম সেম ভাবে। তাহলে 2 কমন নেব, 1 + 2 + 3 প্লাস কত 4 ডট 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 n পর্যন্ত। ঠিক আছে, তাহলে কত 2 × n × n + 1 ডিভাইডেড বাই কত 2, এই 2 এই 2 কাটা, তাহলে এটার মান আসবে কত n × n + 1। দেখো একদম হুবহু আগের অঙ্কটাই আছে, জাস্ট খালি এই জায়গায় একটু কাজ করলি অঙ্কটা কিন্তু, উদাহরণটা যেটা করাইলাম 10 নম্বর আর অনুশীলনীর যেটা 4 নম্বর সেম অঙ্ক। ঠিক আছে, তো আশা করি তোমরা এই দুটো অঙ্কই ভালোভাবে বুঝতে পারছো। তো আমার আজকের ক্লাসে এইটুকুই, পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু ম্যাথ দিব, সেটা একটু গুণোত্তর দ্বারা মানে গুণ রাশিটা হবে। ঠিক আছে, তো পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং তোমার অন্য বন্ধুদের কাছে আমাদের ভিডিওগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবা। ঠিক আছে, তো ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।